আসসালামু আলাইকুম। পাবদা মাছ আজকে টমেটো দিয়ে ভুনা করব। ভুনা মানে মাখা মাখা করব। আদা রসুন ধনিয়া বাটা জিরা লবণ দিয়ে টমেটোটা আমি ছেড়ে দিয়েছি একবারে। জাস্ট কষিয়ে পানি দিয়ে দেবো এখনই। কষানোটা অনেক সুন্দর হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। পানিটা দেওয়ার পরে আমি মাছটা দিয়ে দেব, কারণ মাছের ভিতরে পানিটা গেলেও মশলাটা গেলেও সব যাবে একসাথে, মানে টেস্ট আসে এই আর কি। এক কথা তো আমি অনেকবারই আপনাদের বলেছি। এই দেখেন সুন্দর মতো। আর কড়াইটা আমার আজকে এই তো 15 বছর হয়ে গেছে কড়াইটার বয়স, এই জন্য কড়াইটা এত কালো। আপনারা আবার কেউ কিছু মনে করবেন না যে কি বাজে কড়াইতে রান্না করে। এই কড়াইটা আমার খুব পছন্দের কড়াই, কারণ যে কোনো জিনিস আপনি দিবেন সুন্দর মতো উঠে যায়, কোনো লেগে থাকে না নিচে। এই কড়াইটা এত সুন্দর, এই জন্য আমার ভুনা শাক ভাজি করলা ভাজি সব আমি এই কড়াইটাতেই করি। আরও আছে কিন্তু এইটা আমার ভালো লাগে এই আর কি। যাই হোক, ঢেকে দিলাম, হয়ে যাবে এখনই। চুলার জালটা বাড়িয়ে দিলাম, এতক্ষণ কমানো ছিল, দেখেন কত সুন্দর উঠিয়ে গেছে। আলহামদুলিল্লাহ করে খাবেন। আর শেষ সময় আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে দিব জাস্ট 2-1 মিনিটের ভিতরেই তরকারিটা আমার হয়ে যায়। কথায় আসছে না যে ধনিয়া পাতা দেওয়ার পরে আপনি বেশি সময় রাখবেন না, রাখলে কালারটাও ধনিয়া পাতার কালারটাও নষ্ট হয়ে যায়, আর যে টেস্ট সেটাও থাকে না। আমি একটু জিরার গুঁড়া দিব, তাহলে তরকারিটা আরও স্বাদ বাড়িয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা শেষ, এখন আমি নামিয়ে ফেলবো। করে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আশা করি আপনাদের মজা লাগবে এই আর কি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।